ভালো ধারণা কেমন হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। বনি ইসরাইল কওমের একজন যুবক, ও কি করে? ও গুনাহ করে, ও মদ খায়, ও জিনা করে, ও ব্যভিচার করে, ও আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে, এত গুনাহ করে যে বনি ইসরাইল কওমের লোকেরা চিন্তায় পড়ে গেছে, এই লোককে যদি আমরা আমাদের সমাজে রাখি, এই লোককে যদি আমরা আমাদের কওমের মাঝে রাখি, এই লোককে যদি আমরা বনি ইসরাইল কওমে রাখি, আল্লাহ আমাদের উপর গজব ফেলবেন। এত অবাধ্য ছেলে যে বনি ইসরাইল কওমের লোকেরা চিন্তিত হয়ে বলছে এই মানুষকে আমাদের মাঝে রাখা যাবে না, কি করব? একে ধরে বেঁধে কওম থেকে বহু দূরে নিয়ে গিয়ে একটি পাহাড়ের মাঝে ফেলে দিয়ে আসে। পাহাড়ের মাঝে ফেলে দিয়ে এসেছে। বনি ইসরাইল কওমের ওই যুবক পাহাড়ে কয়েকদিন কাটানোর পরে তার যখন মৃত্যু কাছাকাছি এসে গেছে, ও বুঝতে পেরেছে আর আমার কাছে কোনো চান্স নেই ফিরে যাওয়ার, মওত এসে গেছে। আল্লাহর নবী বলছেন ওই অবস্থায় সে আসমানের দিকে দেখছে। এ বাহার জলার যুবকেরা, জওয়ানেরা, এই কথা শুধু তোমাদেরকে ওয়াজ শোনাচ্ছি না আমি, এই কথা যখন তুমি জানবে তখন তুমি বড় পীর আব্দুল কাদের জিলানীকে চিনবে, তুমি তখন খাজা বাবাকে জানবে। তুমি আগে বড় পীরকে জেনে বসে আছো, খাজা বাবাকে জেনে বসে আছো, তোমার রবকে তুমি চিনতে পারোনি। খাজা বাবা তোমার রবকে চেনানোর জন্য তিনি দুনিয়াতে এসেছিলেন, বড় পীর দুনিয়াতে এসেছেন রবের সাথে সম্পর্ক স্থাপন করতে, আর আমরা আমাদের রবের সম্পর্ক স্থাপন ত্যাগ করে পীরের সাথে সম্পর্ক স্থাপন করে নিয়েছি। পরিণতি, আমরা যেন খাঁটি মুসলমান হতে পারছি। কে জান্নাতে যাবে আমি একথা বলছি না, আমি ওদের মতন বলবো না যে খাজা বাবাকে মেনেছে বলে বলে শিরকের গুনাহ হচ্ছে জাহান্নামে যাবে, আমি কথা বলবো না। আল্লাহর দয়া যদি বান্দা জানতো, কোন মুসলমানকে জাহান্নামী বলতে পারতো না। এ তো আফসোস আমাদের, এ তো বদনসিব আমাদের যে আমরা সামান্য ইলম হাসিল করে আমরা একে অপরকে কাফের, মুশরিক, বেদাতি, জাহান্নামী ফতোয়া দিই। বদনসিব তারা যারা ইসলাম সম্পর্কে না জেনেই অন্য মুসলমানকে ফতোয়া দেয়। ভাইয়েরা আমার, বাবাজিরা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? খুঁজে যাও মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জানাব পিয়া সাওয়ার সিদ্দিকী ভাই সাহেব, নারে তাকবীর। একদম চিন্তার ব্যাপার না, আমার মহব্বতের মানুষদের মধ্যে একজন, শরীর অসুস্থ মানুষ যখন বড় হয় তখন তার সম্মান করতে হয়। সাওন ভাই সাহেব এমন একজন পীরজাদা যিনি প্রতাপপুর দরবার শরীফকে মুখে নয় কর্মের মাধ্যমে মহব্বত করেন, এটা প্রমাণ করেছেন। আমরা তো মুখে বলি না, মুখে আমাদের মুখটা আছে, আমরা মুখ চালিয়ে খাই, একদম গোদা বাংলা খারাপ লাগে শুনতে, আমাদের মুখ চালিয়ে খাই। এবার আমার অন্তর, আমি কারো অন্তর দেখিনি, আমার অন্তর আল্লাহর কাছে হবে, কিন্তু আমার কর্ম এবং মুখ এক। আমি এদিকে বললাম বাহার জেলার ছেলেকে ভালোবাসি, এবং আমি আজকে এত অসুস্থ ভাই, আমি কুমারপুরে জলসায় যেতে পারি, কিন্তু এখানে হুজুর কেবলা আসতেন, প্রতি বছর আসা হয়। আমি বলছি ভাই আমি একদম 10:30 ছেলে দিই, সারমাদুল্লাহকে নিয়ে রেডি করে রেখেছি, ভাই দেরি হলে ভাই সাহেব হয়তো এসে গেছেন, তখন শুধু মহব্বতের। কিন্তু এটা কেন? কেননা মুখ আর অন্তর আলাদা হবে না। বলছি একটা পাখায় দিকে দেওয়া যাবে, গরম হচ্ছে ভাই সাহেব। আমার ভাইরা, বনি ইসরাইল কওমের ওই যুবক, ওই জওয়ান কি করছে না, মৃত্যুর সময়, বাবু কুকুরটাকে তাড়িয়ে দাও, মৃত্যুর সময় আছে এটা একটু ঠিক আছে, বেশি ওই পাখাটা একটা চেয়ার, এই চেয়ারটা নিয়ে নেন, গোল চেয়ার আছে, এটা দেন, সুবিধা হবে। ওই বনি ইসরাইল কওমের ওই ছেলে মৃত্যুর সময় আসমানের দিকে তাকিয়েছে। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী বলেন, বনি ইসরাইল কওমের ওই জওয়ান ছেলে, যুবক ছেলে আল্লাহর আসমানের দিকে তাকায় আর বলে, ইয়া রব্বি, হে আমার রব, আপনি আমার রব, ইয়া রব্বি, আপনি আমার প্রভু, আপনি আমার মালিক। আচ্ছা ঠিক আছে, বেশি কথা বলা। আনতা গফফারুয যুনুব, আপনি ক্ষমাকারী। হে আমার আল্লাহ, আমি গুনাহগার, আপনি ক্ষমাকারী। আজ আমি মৃত্যুর মুখে এসে দাঁড়িয়েছি, হে আল্লাহ, আমার কওম আমাকে ছেড়ে দিয়েছে, আমার কওম আমাকে ত্যাগ করেছে। হে আমার রব, যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে যে আপনি গফুর, আপনি কার জন্য? হে আল্লাহ,
আপনি দয়া ক্ষমাকারী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আপনার ক্ষমাকারী হওয়াতে আমার কি? আল্লাহু আকবার। বান্দা দোয়া চাইতে শিখো, বান্দা দোয়া চাইতে শিখো। ভিখারি সবাই, সবারই অভাব আছে, কিন্তু একটা ভিখারি সে তা ঠিক আছে। সামনে নিচে দিয়ে করেন না, নিচের আওয়াজটা কম লাগবে। আমি বলে দিয়ে বিপদে পড়ে গেছি। আমি সাধারণত জলসা উঠেছে মাইক ফাইক নিচে করে দেন। হ্যাঁ, সুন্দর হয়েছে। আল্লাহর কাছে দোয়া চাইতে চাওয়ার পদ্ধতির মধ্যে বান্দার ক্ষমা আছে। রাস্তায় যাচ্ছেন, ঈদের দিনে আপনার ছেলের খাবার কিনছেন, এমন সময় একটা ভিখারি তার একটা ছোট্ট ছেলেকে এনে আপনার ছেলের সমবয়সে দাঁড়িয়ে বলল, ভাই আপনার ছেলের ঈদের কাপড় হচ্ছে, আমার ছেলের জন্য একটু 100 টাকা দেন না। আপনি এমনি ভিখারিকে 10 টাকা দিয়েছেন, ও যখন আপনার ছেলের সাথে আপনার তুলনা করলো তখন আপনার সেন্টিমেন্টে লাগলো, আপনার হৃদয়ে লাগলো। আপনি আপনার মেয়েকে নিয়ে বাজারে যাচ্ছেন, রাস্তায় একটা ভিখারি আপনার মেয়ের মতন একটি বাচ্চা মেয়েকে নিয়ে বলছে, বাবু আমার মেয়ে 3 দিন খায়নি, কিছু দেন না। আর একজন লোক বাড়িতে বলছে, বাবু আমার ঘরে আমার বউ বাচ্চা খায়নি, একটু কিছু পয়সা দেন। আপনি তাকে 10 টাকা দিলে এই বাচ্চাটাকে দেখে 20 টাকা দিবেন। এই যে চাওয়ার পদ্ধতি আপনার হৃদয়কে বিগলিত করছে। আল্লাহর নবী বলছেন, ওই লোক বলছে, আল্লাহ আপনি ক্ষমাকারী, কিন্তু আমাকে যদি ক্ষমা না করেন, আপনার ক্ষমাকারী হওয়ার সাথে আমার সাথী। আল্লাহ আমার পরিবার আমাকে ছেড়ে চলে গেছে, আমার ছেলে মেয়ে আমাকে ছেড়ে দিয়েছে, আমার কবিলা আমাকে ছেড়ে দিয়েছে আল্লাহ, কিন্তু আমি আশা করি আপনি আমাকে ছাড়বেন না। সম্মানিত ভাইয়েরা বাবাজিরা, আল্লাহ নবী দয়ার নবী নূর নবী বলেন, ওই যুবকের মৃত্যু হয়। নবী বনি ইসরাইল কওমের নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহর নবী মুসাকে জানিয়ে দেওয়া হয়, হে নবী মুসা, আগামী কাল একজন মানুষ ওই পাহাড়ের কাছে জানাজায় পড়ে আছে, আপনি তার জানাজার নামাজ পড়াবেন। যে ব্যক্তি ওর জানাজার নামাজ পড়বে, আমি আল্লাহ তার জন্য জান্নাত নির্ধারণ করে দিয়েছি। বেশক মে জান্নাতে যাবে, আমরা ওয়াজিজ হুজুররা শোনায়, আলেম ওলামারা শুনিয়েছে মদখোর জান্নাতে যাবে, 100 মার্ডার করে জান্নাতে যাবে, সব সহি হাদিস দিয়ে আমরা বলি, অথচ আমরা এটা বলতে পারিনি ভাই ও তাবলীগ করেছে তো কি হয়েছে জান্নাতে যাবে। আপনি চিল্লা দিচ্ছেন, আপনি এটা বলতে পারেননি ভাই ও কিয়াম পড়েছে তো কি হয়েছে, আল্লাহর জান্নাত অনেক বড়, আল্লাহর জান্নাত অনেক বড়, আল্লাহ বড় দয়াময়, আল্লাহ কিয়ামতের দিনে অনেক বড় ক্ষমার রহমতের দয়া নিয়ে বুঝবেন, সেখানে আল্লাহ শুধু বান্দাকে ক্ষমা করতে চাইবেন, শুধু বান্দা ক্ষমা পাওয়ার অপেক্ষায়। আমরা এটা বলতে পারিনি, আমরা এটা বলি ও জাহান্নামে যাবে। আমরা শুধু মনে করি যে আমি রুহুল আমিন আমাকে যে ভালোবাসলো, আমার দলকে যে ভালোবাসলো, আমার সিলসিলা যে করলো, ওই ছাড়া বাকি সব জাহান্নামে গেল। হে আল্লাহর বান্দা, তোমার নামাজ, তোমার পীর, তোমার ওলি আল্লাহ মানার কি দাম যদি তোমার অন্তরকে উন্মুক্ত না করতে পারলে, হৃদয়কে যদি উন্মুক্ত করতে না পারলে, তো এই দুনিয়া জমিনে তোমার আকীদা বলে কি আছে? আকীদা তো শুধু ওয়াজের জন্য তুমি বললে, আকীদা তো তোমার দলের জন্য, যে দলটা আজ থেকে 300 বছর আগে ছিল না। আমরা এখানে বসে আছি মাশাআল্লাহ, তাবলীগ জামাত, জামাত ইসলামী, ফুরফুরা, আজান কাছে, বিভিন্ন জামাত আমরা আছি। 300 বছর আগে এই নামে কোন জামাত ছিল ভাই? এই বলেন জানেন, এই নামে আমরা যে দল করি, 300 বছর আগে এই নামে কি কোনো দল ছিল? ছিল না। অথচ দেখেন আমাদের মধ্যে একদল লোক বলছে এই দল না করলে জান্নাতে যাবে না, জাহান্নামে চলে যাবে। আপনি চিল্লা দিচ্ছেন, আপনি বলছেন ইসি মে 100% কামিয়াবি হয়, এটার মধ্যে 100% কামিয়াবি, মানে অন্যটা আর কামিয়াবি নেই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর দ্বীন যদি দেখেন, কুকুরগুলোকে একটু তাড়িয়ে দিন। আল্লাহর দ্বীনকে যদি আমরা জেনে ফেলতে পারি, আল্লাহর দয়াকে যদি জেনে ফেলতে পারি, আমার ভাই কিয়াম করেছে অথবা করেনি, আমার ভাই জোরে আমিন বলেছে অথবা আমিন বলেনি, এই কথার উপরে আমি তাকে জাহান্নামী বলেছি। রাসূলুল্লাহ বলেন, সারা জীবন ক্ষমা গুনাহ করে গেল, মৃত্যুর সময় বলল, আল্লাহ আমি জানি আপনি আমাকে ছাড়বেন না, এটা আমি আশা রাখি। আনা ইন্নাজ জান্না আবদি, বান্দা আমি আমার বান্দার ধারণার মধ্যে থাকি। ফা ইন্নাজ জান খায়র ফা ইন্নাহু খায়র, যদি আমার প্রতি ভালো ধারণা রাখে, আমি আল্লাহ ওর জন্য ভালো হয়ে যাব। তাহলে আমরা আজকে আল্লাহর জমিনে
দুনিয়ার জমিনে আমাদের ডেভেলপ করতে পারিনি। আপনি নামাজি হন, আপনি পীরপন্থী হন, আপনি তাবলীগপন্থী হন, আপনি এখানে এসেছেন আপনি নিজেকে ডেভেলপ করার জন্য, আপনার ক্যারেক্টার ডেভেলপ। আপনি মেয়ের সাথে গল্প করেন না, আপনি কোনো মেয়ের দিকে তাকান না, আপনি মদ খান না। দিস ইজ নট এনাফ টু ডিক্লেয়ার দ্যাট ইওর ক্যারেক্টার ইজ ভেরি গুড। এই দুটো তিনটা চারটা মেয়ে দেখলাম নি, মেয়ের সাথে গল্প করলাম নি, মেয়েবাজি করলাম নি, মদ খাওয়াল খেলাম নি, মানেই যে আমার ক্যারেক্টার ভালো না। না, ক্যারেক্টার ভালো হওয়ার জন্য একটা লার্জ স্কেলের প্র্যাকটিস আছে, যার মধ্যে সর্বপ্রথম অন্তরকে পরিষ্কার করতে হবে। মদ খাওয়া লোক জান্নাতে যাবে এটা তো নবী বলে দিয়ে গেছেন। মদ খাওয়া লোক জান্নাতে যাবে এটা নবী বলে দিয়ে গেছেন। তাহলে আল্লাহর জান্নাত যাওয়ার জন্য আমরা যেন ফতোয়াবাজি না করি, বরং ইসলামকে বুঝি, আল্লাহর দয়াকে বুঝি। যদি আমরা আল্লাহর দয়াকে জানি, তারপরে আমরা রাসূলুল্লাহকে বুঝবো। বড় পীর আব্দুল কাদের জিলানীকে বোঝার আগে নবীকে বুঝুন। আমি গতকাল একটা জলসায় গেছিলাম, ওখানে প্রায় সবাই অন্য একটি মতবাদের লোক। মাশাআল্লাহ, তারা পীর ওলিয়া উলিয়াদেরকে প্রচন্ড ভালোবাসে। ভালোবাসতে বাসতে আমি বললাম, আমরা প্রত্যেকেই জানি রাসূলের হাদিস, আল্লাহর নবী বলেছেন, এই তোমরা কেউ মুমিন হবে না। এটা আমরা মাওলানা প্রায় বেলা ইউমিনু আহাদুকুম আত্তা এই হাদিসটা পড়তে থাকি। হে লোকেরা, তোমরা কেউ মুমিন হবে না কতক্ষণ? যতক্ষণ না তোমরা নবীকে ভালোবাসো, আমি রাসূলুল্লাহকে ভালোবাসো নিজের জান মাল সম্পদ থেকে। এই হাদিস আমরা প্রায় শুনেছি। এরপরে আমি বললাম যে ভাই, আমাদের মধ্যে একদল লোক ইয়া মাওলা ইয়া আলী বলে সারাদিন ডাক ডাক। আচ্ছা না, নেই এরকম লোক? ইয়া গস এই কথা বলে সারাদিন ডাক দেন, ইয়া খাজা বাবা সারাদিনে ডাক দেন। আপনি ইয়া গস বলে ডাক দেন, ইয়া খাজা বাবা বলে ডাক দেন, ইয়া আলী বলে ডাক দেন। আমি এই বিষয়ে কোনো কথা বলবো না, আমি এখানে ফতোয়া দিতে আসি। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করতে এসেছি, আপনি ইয়া রাসূলুল্লাহ কবার বলেছেন? সারাদিনে আপনার মুখ থেকে যদি ইয়া গস 10 বার বেরোয়, ইয়া খাজা বাবা 10 বার বেরোয়, ইয়া আলী 10 বার বেরোয়, 11 বার যদি ইয়া রাসূলুল্লাহ না বেরোয়, তাহলে নবী বলছেন আপনার মহব্বত বলেই তো আপনি আপনার স্ত্রীকে জান বলে ডাকেন, আপনার ছেলেকে আব্বা বলে ডাকেন, আপনার মেয়েকে মা বলে ডাকেন। কেন? আপনার মেয়ের নাম আছে তো, আব্দুর রহমান, আব্দুল্লাহ, রুকাইয়া, সুমাইয়া মেয়ের নাম আছে তো, আপনি মা বলে কেন ডাকেন? কারণ আপনি মহব্বত করেন বলে মা ডাকেন। আপনি ইয়া গৌস কেন ডাকছেন? আপনি গৌস পাককে মহব্বত করেন, তাহলে গৌস পাককে মহব্বত করা অবশ্যই দরকার। কিন্তু আপনি ইয়া রাসূলুল্লাহ যদি ডাকতে না পারেন, তাহলে আপনার মহব্বতে নবী কোথায়? নবী বলছেন, তোমরা আমাকে যারা মহব্বত করবে না সবচেয়ে বেশি, পুরো আন-নাস আজমাইন, গোটা পৃথিবীর লোকের থেকে বেশি। পৃথিবীর লোকের মধ্যে খাজা বাবা পড়েন, সাহাবী পড়েন, আলী পড়েন, ওমর পড়েন, ওসমান পড়েন, আবু বকর পড়েন, সবাই পড়েন। আল্লাহ নবী দয়ার নবী বলেন, কুল্লু মুসলিম ইয়াদখুলুনাল জান্নাহ। নবী আমার দয়ার নবী বলেন, আমার সাহাবারা প্রত্যেক মুসলমান জান্নাতে প্রবেশ করবে ইল্লা আবা। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা? قال من اطاعني فقد دخل الجنه ومن عصاني فقد ابى। এই আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, প্রত্যেক মুসলমান জান্নাতে প্রবেশ করবে। জোরে বলা যাবে না? হ্যাঁ, আমরা তো মুসলমান বলতে মনে করি আমার সিলসিলাটা, আমরা তো মুসলমান বলতে মনে করি আমার দলটা, আমরা তো মুসলমান মনে করি হানাফিটা, আমরা তো মুসলমান মনে করি সাফেইটা, আমরা তো মুসলমান মনে করি আহলে হাদিসটা। নবী বলেন প্রত্যেক মুসলমান জান্নাতে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে দাখালাল জান্নাতে যাবে। এরপরে নবীকে বলেন, নবী বলেন ইল্লা আবা, অবাদ অস্বীকারী। মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে নবী অস্বীকারী কে? কে অস্বীকারী? ক্বালা মান আতানি ফাদাখালাল জান্নাহ, তোমাদের মধ্যে যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্য হলো, যে আমি রাসূলুল্লাহর কথাকে মান্যতা দিল না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে আল্লাহর পরিচয় জেনে নিলাম, আল্লাহকে জানলাম, তিনি সবচেয়ে বড় দয়াময়, তিনি সবচেয়ে বড় ক্ষমাকারী। দুনিয়ার সবাই ফেল হলেও, দুনিয়ার সবাই নষ্ট হয়ে গেলেও, দুনিয়ার সবাই মুখ ফিরিয়ে নিলেও, আমার আল্লাহ আমার থেকে মুখ ফিরাবেন না। এটা অন্তরে আনতে হবে। মুসিবতে পড়েছেন, আপনি ছুটে গেছেন, এলাকার পঞ্চায়েত কন্ট্রাক্টর বড় লোক আপনাকে ফিরিয়ে দিয়েছে, আবার আশা করছেন যে আরেকবার গিয়ে বলি। ওইটুকুন আশা আল্লাহর দরবারে নিয়ে, ওই আশা নিয়ে আল্লাহর দরবারে যায় নামাজে বসুন।
নামাজ পড়ছেন, পড়েই গেছে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ইবাদত করো যেন আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন, যদি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, মনে করো আল্লাহকে দেখছেন। আমি যুবক তোমাকে বলি, তুমি আমাকে বিরোধী মনে করতে পারো, তুমি আমাকে দুশমন মনে করতে পারো। প্রশ্ন করো তো, তুমি তো বুখারী থেকে রাফায়দান পড়ছো, তুমি তো বুখারী থেকে ফাতিহা পড়ছো, কিন্তু নবীর ওই হাদিসের মধ্যে কি তোমার এই হাদিস আছে না? তুমি বলছো হাদিস যা আছে মানবো। ওই হাদিসে রাসূলুল্লাহ বলছেন যে এমন ভাবে ইবাদত করো আল্লাহকে দেখতে পাও। ফাইন লাম তাকুন, যদি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, বাচ্চাদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, যাও চলে যাও। ফাইন্নাহু ইয়ারাক। এই বাবাজি কেন ডিস্টার্ব করছেন, কেন রাস্তা ঘেরছেন? যাও চলে যাও। আপনাদের ওখানে কি সমস্যা হচ্ছে? বাচ্চাগুলোকে আটকাচ্ছেন কেন? এই আপনি আটকাচ্ছেন কেন? বাচ্চারা যেতে চাইছে। আপনাদের মতন গার্জিয়ানদের জন্য বাচ্চারা বিগড়ে যায়। আপনি একটু সরে আসতে পারছেন না। প্রবলেম এইটাই সমাজ অবস্থা। আল্লাহর নবী সিজদায় গেছেন। শোনেন, ইসলাম শিখেন, নাহলে সারা জীবন হুজুর জিন্দাবাদ আর নারী তাকবীর ছাড়া এর বাইরে আর কিছু ওয়াজ দিয়ে যাবেন না। আল্লাহর নবী সিজদায় গেছেন, সিজদা থেকে মাথা তুলেন। নামাজের কথা বলছি। এই যে বাচ্চাগুলোকে তাড়িয়ে দিলেন, ওদের ব্রেনে যে নেগেটিভ ইম্প্যাক্টটা পড়লো, আপনি জানেন না যে পরবর্তীকালে ওরা অবাধ্য হবে, এবং তার কারণ আপনি। দু হাত এগিয়ে গিয়ে বাচ্চা জামা চলে যায় বলে দিল, 6 বছর 7 বছর 8 বছরের বাচ্চা, ওরা হয়তো বাজার থেকে ঘুরে ঘর যেতে চাইছে, আপনি তার রাস্তা ব্লক করে দিলেন। অথবা হতে পারে ওরা বিরিয়ানি খাওয়ার জন্য যাচ্ছে, তাবরু নিয়ে যাচ্ছে। দুটোর একটা তো হবে, হয় ওদের বাড়ি এদিকে, অথবা কোনো কাজে যাচ্ছিল, আপনি ওদের মোশন চেঞ্জ করে দিলেন। নবী কি করেছেন? শুধু জোরে আমিন পড়লাম আর কোরআন হাদিসের উপরে, কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, এই কথা বললে জীবন চেঞ্জ হবে না। নবী সিজদায় গেছেন, সিজদায় বসে আছেন, সাহাবারা সিজদায় আছেন, মাথা তুলছেন না, মাথা তুলছেন না, মাথা তুলছেন। সাহাবী বলছেন আমরা নামাজ পড়ে ঘাড় কাত করে দিচ্ছি। কি রে বাবা? পরবর্তীকালে হাদিসে এসেছে, সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ভয় পেয়ে গেছি, আমরা আপনার জান বেরিয়ে গেছে, আপনি ইন্তেকাল করে গেছেন। এত লম্বা সময় নবী জিবরাইল উত্তর দিচ্ছেন, না, আসলে খেলতে খেলতে আমার হাসান আমার পিঠের উপরে এসে গিয়েছিল, আমি হাসানকে সরিয়ে দেওয়া পছন্দ করিনি। আমি রাসূলুল্লাহ সিজদায় ততক্ষণ ছিলাম যতক্ষণ হাসান আমার পিঠের উপরে ছিল। আল্লাহর নামাজ পড়ছেন মিয়া, নবী শিখাচ্ছেন তোমাকে হাউ টু ট্রিট উইথ ইওর চাইল্ড। আর তুমি এখানে মসজিদের মধ্যে বাচ্চা একটু চেঁচামেচি করছে, কান ধরে বেরো। 6 বছর বয়স, 8 বছর বয়স, আপনি মসজিদে যাননি। আপনি মসজিদ ধরেছেন 45 বছর বয়সের পরে, পেটে টিউমার হয়ে গেছিল, অ্যাক্সিডেন্টে ডাক্তার বলেছে মারবেনি, মরবেনি, বুড়ো চলে গেছেন, এখন এসে মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ছেন। 60 বছর পর্যন্ত গন্ডগোল করে হাজি সাহেব হয়েছে মসজিদ ঢুকেছেন, আর 8 বছরের ছেলে মসজিদে ঢুকছে, আপনি ওকে বলছেন ভাই বেরো বেরোতে। আমার কথা দুঃখ নেবেন না, আমার এখানে আপনি আমার এটা বুঝছেন, আমি আপনাকে ওয়াজ করতে আসিনি ভাই, আমি একটা ক্লাস নিচ্ছি আপনাদের কাছে। পছন্দ না হয় আপনি বেরিয়ে চলে যাবেন, কিন্তু আপনি এখানে শুধু সুবহানাল্লাহ বলে যাবেন, এই শ্রোতা আমার লাগবে না, এই শ্রোতা আমার লাগবে না। আপনাকে এখান থেকে একটা কিছু নিয়ে বাড়ি যেতে হবে, একটা শব্দ হলেও আপনাকে নিয়ে যেতে হবে, একটা অক্ষর হলেও, একটা প্র্যাকটিস আপনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। সে প্র্যাকটিসটা কি হবে? আমার আলোচনার যেটা আপনার পছন্দ সেটা নিন, কিন্তু গ্রহণ করুন একটা কথা। নবী বলছেন যে আমাকে প্রত্যেক মুসলমান জান্নাতে প্রবেশ করবে, প্রত্যেক মুসলমান জান্নাতে প্রবেশ করবে, কিন্তু অস্বীকারী ছাড়া। ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী কে? আল্লাহর নবী বলেন যে আমাকে অনুসরণ করলো সে জান্নাতে যাবে, যে আমার অবাধ্য হলো, আমি রাসূলের কথা এলো অথচ আমার রাসূলের কথাকে সে মান্যতা দিল না, সে জাহান্নামে যাবে। এবার ভালো করে বুঝি, আপনি বোঝার চেষ্টা করেন। অস্বীকারীকে, যে নবীকে অমান্য করলো। কি অমান্য? আল্লাহর নবী হাদিস বলেছেন এই কথা, আপনি বলছেন ভাই হাদিস কোরআনে যা আছে থাক, আমার পীর ছাড়া আমি কিছু বুঝি না। এই কথা বলার লোক আমাদের সমাজে আছে না নেই? হাত্তাকে আমি আফসোস হই, এমন কথা বলার লোক আমরা দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে যে খাজা বাবা যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যাব, নাউজুবিল্লাহ পড়ব। আপনি এই কথা কি করে বলতে পারেন? খাজা বাবার নামে, বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে এই কথা কি করে আপনি বলতে পারেন? দেখি বক্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে। কেন? না, রাসূলুল্লাহর সুন্নতের আদর্শ আমাদের জানা নেই, নবীকে আমরা জানা নেই। নবী আমাদের কাছে একটা জুলুসের পাত্র হয়ে গেছেন। নবী দিবসে জুলুস বার করুন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। নবী দিবস
আপনি জুলুস বার করুন, কিন্তু এই জুলুসের দিনে আপনি যখন 12:30টার সময় মসজিদের সামনে দিয়ে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিচ্ছেন, রফিক ভাই থাক না, লোক দেখতে পাবে না, আরামসে দাঁড়িয়ে আছে। বেশি ঘাটাঘাটি করলে কথাগুলো শুনবেন। যুবক ছেলেরা একটু কথা শুনছে। আজকাল শ্রোতা পাওয়া ভাগ্যের ব্যাপার, বুঝতে পেরেছেন না? শ্রোতা পাওয়া খুব টেনে মেনে একটু ধরে ধরে যদি একটু শুনে, বেশি বসাতে গেল রাস্তায় চ্যাটচ্যাটে। যুবক কলেজে পড়া ছেলে, আমি তো নিচে বসার ঘোর বিরোধী। হুজুর ওয়াজের চেয়ারে বসছেন আর বলছে চট বিছিয়েছে। কি রে ভাই, বাড়িগুলো আমাদের উন্নত হলো, ঘরগুলো মোজাক হলো, পাথর হলো, টাইলস হলো, কোমর বসছে, আর মজলিসে সেই মানদারটা আমাদের ত্রিপল, ওই ত্রিপলে আবার নামাজ পড়বে। ওই ত্রিপল একটু আগে হরিনাম কীর্তন যে হয়েছে, ওইখান থেকে কীর্তন বাড়ি থেকে ওই ত্রিপল এলে ডেকোরেটর বালা এখানে এনে দিয়ে যাচ্ছে। আল্লাহ নবীর নামাজ পড়ার জন্য একটা ফরজ হচ্ছে যায় নামাজটা, নাকি যে ভুল বলছে? তিনটা জিনিস যায় জামাতান, তাহলে জায়গাটা আপনার ওইখানে, আপনি উঠে যাবেন ওই ত্রিপলের উপরে, একটু কুকুর হাতে পালে এসে ঘুরবে। আপনার এখানে যেমন ঘুরছে আরেক জায়গায় ঘুরছে, পরের দিন আপনার আবার বাহারজোলা থেকে আবার মহিষগড়ে চলে যাবে, ওখানে বলছে এই নামাজটা জামাতে করে নাও। আপনাকে শিখতে হবে ভাই। আপনাকে ওয়াজ শোনার জন্য আপনি 1 লাখ টাকার জলসা খরচ করছেন, আর এখান থেকে 10 টাকার কোনো কিছু নিবেন না, সেটা হয়নি। প্যান্ডেল করছেন, ডেকোরেটর করছেন, নামাজের জন্য নিজের কমিটির লোককে পাতন রাখতে হবে, কার্পেটার, প্রত্যেক কমিটির ছেলে একটা করে বেডশিট নিয়ে আসবে। তা বাধ্যতামূলক করতে হবে নামাজের জন্য, যদি নামাজ পড়া হয়। নামাজ হয়নি ঠিক আছে, না হলে ওই ত্রিপলে বসে নামাজ ইমাম সাহেবের শুধু মুসাল্লা বিছিয়ে দিলে হবে না, নামাজের জন্য আলাদা মুসাল্লা করতে হবে। মায়ের আমার বাবাজিরা, আল্লাহ নবী দয়াল নবী নূর নবী রাসূল আরবি, আল্লাহ নবীকে স্মরণ করা, আল্লাহ রাসূলকে অনুসরণ করা উম্মতের জন্য জরুরি। যে ব্যক্তি রাসূলুল্লাহর কথা শুনলো অথচ সেই কথাকে মান্যতা দিল না, ওই ব্যক্তি কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নবী স্বয়ং বলছেন, যারা আমার কথাকে শুনলো আর আমার কথাকে মানলো না, ও জান্নাতে যাবে না। তাহলে এবার তৃতীয় ধাপে আসি, মূল বিষয়ের দিকে বেরোলাম। আব্দুল কাদের জিলানী নবী বলেছেন আমাকে মান্যতা দেওয়া। আপনি যেমন নামাজ পড়াকে মান্যতা দেন, আপনি যেমন রোজা রাখি, এটা ফরজ, কিন্তু আপনি মাথায় রাখুন আমিন নিয়ে আমরা লড়াই করি। আমিন হচ্ছে সুন্নাত, এই সুন্নাত নিয়ে যেমন আমরা, আমাকে যে লোক জোরে বলে, যে লোক আস্তে বলে, দুনিয়ার সব উলামা যারা মুহাক্কিক আলেম তারা বলেছেন এটার মধ্যে কোনো হারাজ নেই, নামাজ হবে না এমন কোনো ব্যাপার নেই, জোরে বলুক অথবা আস্তে বলুক। এবার রাসূলুল্লাহ দয়ার নবী, নূর নবী, পুর নবী বলছেন, আল্লাহর কোরআন কি বলছেন, কেন আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী বলবো, কেন আমরা বড় পীর আব্দুল কাদের জিলানীকে স্মরণ করব, কেন আমরা খাজা বাবাকে স্মরণ করব, কেন আমরা আল্লাহর নেক বান্দাদেরকে স্মরণ করব? তার প্রথম কথা আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহর নবী দয়ার নবী নূর নবী অবতীর্ণ কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আমার সাহাবা, আমার বান্দারা, কুনু মা'আস সাদিকিন, তোমরা ভালো লোকেদের সঙ্গী হয়ে যাও। একজন মানুষ নামাজ পড়ে, একজন লোক রোজা রাখে, একজন লোক হজ করে, কিন্তু ওই লোক জামানার কোনো নেক লোকের সাথে সম্পর্ক রাখে না, ওই লোক জামানার কোনো ভালো মানুষের সাথে সম্পর্ক রাখে না, ওই লোক কোরআনের একটি আমল থেকে মাহরুম হয়ে যাবে। আমি আবার বলছি, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা নয়। আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে লোকেরা দোয়া চাও, হে আমার রব আমাদের দুনিয়া ভালো করে দিন। আজকে আমাদের দুনিয়া ভালো নেই, যে লোক পীরের কাছে কাছে তারও দুনিয়া ভালো নেই, আর যে বুখারী অনুযায়ী নামাজ পড়ে তারও দুনিয়া ভালো নেই। গাজাতে মুসলমান কোরআন হাদিসের উপর জীবন করছে, গাজা চুরমার হয়ে গেছে। হ্যাঁ, কোরআন হাদিসের উপর আমল করেওয়ালা পাশাপাশি 8টা 19টা মুসলমান দেশ, সৌদি আরব, কাতার, দুবাই, সবাই বলছে শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই, কিন্তু কেউ শান্তি আনতে পারেনি। তারা নিজেদেরকে পাক্কা মুসলমান মনে করেছে, কিন্তু কেউ শান্তিতে নেই। কি বলে আপনার কাতার তো ব্যাপক এয়ার ডিফেন্স সিস্টেম কিনলো, কিসের জন্য? বাঁচতে হবে। কার কাছ থেকে? দুশমনের কাছ থেকে। তারা 3টা ক্যাটাগরিক্যালি 3টা কি করেছে? এয়ার ডিফেন্স সিস্টেম কিনলো। একদম আসমান থেকে মিসাইল এলে সব চুরমার হয়ে যাবে, হাজার হাজার কোটি কোটি টাকা। কিসের জন্য?
আমাদেরকে কেউ অ্যাটাক, আমেরিকা বললো এই যে করে দিয়েছি, ফ্রান্স বলছে এই যে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে দিয়েছি আপনাদেরকে, আপনারা ডোন্ট ওয়ারি, আপনাদের আকাশ সীমাতে কেউ ঢুকতে পারবে না, আকাশ সীমাতে ঢুকতে পারবে না। কাতার খুশি, কিসের জন্য? তারা পয়সা দিয়ে তারা ধর্মকে চালন পালন করলো। তারা মনে করলো মসজিদে জোরে আমিন দিয়ে নামাজ পড়ে নিলেই ধর্ম পালন হয়ে যাবে। তারা মনে করলো রাসূলুল্লাহর সুন্নাত মানে মিসওয়াক করা, আর রাসূলুল্লাহর সুন্নাত মানে ওই জোরে আমিন বলা, এটাকে তারা ধর্ম বলে লোকের কাছে প্রচার করলো। কি হলো? শুধু বোম পড়লো না, আকাশ ভেদ করে 3টা এয়ার ডিফেন্স সিস্টেম চুরমার করে ইসরায়েল বোম মেরে দিয়ে চলে গেল। এটা আপনাকে আমাকে শিক্ষা দিল, এটা আপনাকে আমাকে শিক্ষা দিল। হে আল্লাহর বান্দা, তুমি মনে করছো, তুমি ভাবছো যে আমার জীবনে সবকিছু আমি অর্থ দিয়ে নিরাপদ করে নিব, আর মসজিদে গিয়ে নামাজ পড়ে নিব, পীরকে নিয়ে এসে ওয়াজ করে নিব, বুড়ো বয়সে একবার হজ করে নিব, আমার জীবন কমপ্লিট না। কোরআন যেভাবে আমাদেরকে জীবনযাত্রা দিয়েছে সেই জীবনযাত্রা পালন করার নাম ইসলাম। উদখুলু ফিস সিলমি কাফা, এন্টার ইনটু দ্য ইসলাম কমপ্লিটলি। ولا تتبعوا خطوات الشيطان, don't obey the path of shaitan, don't obey the path of devil, don't follow the path of evil. আল্লাহ বলেন শয়তানের রাস্তা অনুসরণ করো না। আপনি যখন ওলি আল্লাহদের দুশমনি করছেন, বিরোধিতা করছেন, এটা শয়তানের রাস্তা। শুধু সিনেমা দেখা, গান দেখা, রিল দেখা, টিকটক দেখাটা শয়তানের রাস্তা না। আপনি যে ওলি আল্লাহদের শানে বেয়াদবি করলেন, আপনি যে ওলি আল্লাহদের ব্যাপারে কুরুচিপূর্ণ কথা বললেন, আপনি বললেন ওরা পীর সাহেব আবার কি করবে, ওলি আল্লাহ আবার কি করবে, খাজা বাবা কি করবে, এ কথা বলে পারতপক্ষে আপনি ধ্বংস করলেন কোরআনের ওই আয়াতের বিরুদ্ধে। কুনু মা'আস সাদিকিন, তোমরা ভালো লোকেদের সঙ্গী হয়ে যাও। সাহাবারা বলেন আনা আউলিয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহর ওলি কে, কাকে ওলি বলবো? ইসলাম যে ওলি বলেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর কোরআন বলে আল্লাহর নেক বান্দা, ওলি বান্দাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। সাহাবা প্রশ্ন করেন আউলিয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে নবী আল্লাহর ওলি কাকে বলবো, কোন ব্যক্তিকে আপনার প্রিয় বলবো? দয়ার নবী নয়ানুর নবী জবাব দেন ইজারু ফাযাকারাল্লাহ, আল্লাহর ওলি ওই ব্যক্তি যখন তুমি তাকে দেখবে তখন আল্লাহর কথা স্মরণ পড়ে যাবে। আল্লাহর কথা যখন একজন মানুষকে দেখবেন তখন স্মরণ। আমরা পীর ওলি আউলিয়াদের সোহবতে যাই কিসের জন্য? আপনি বলছেন পীর সাহেব খালি টাকা নেয়, হ্যাঁ নেয়, আমি অস্বীকার করি না। আজকে দিনে আমরা পীরপন্থী পীরতন্ত্র বলতে গেলে আমাদের কাছে খুব বেশি কিছু নেই দেওয়ার মতো। আপনি যদি অ্যানালাইসিস করেন একজন পীর সমাজকে কি দিচ্ছে, আপনি যদি কাগজ কলম নিয়ে বসেন আমার মাথাটা নিচু হয়ে যাবে, লজ্জিত, আমি সমাজকে কিচ্ছু দিতে পারিনি, এটাই সত্য কথা। আমি এই যে 1 ঘন্টা বক্তব্য রাখবো, এর বিনিময়ে আমি টাকা নিয়ে ঘর যাব, আমি দাবি করিনি, কিন্তু টাকা তো দিচ্ছি, আমি সমাজকে কিন্তু কিছু দিতে পারিনি। কিন্তু আপনি আমার কাছে এসেছেন, আপনি কি পাবেন সেটা আগে বোঝার চেষ্টা করুন। একটা ছোট মজার কাহিনী শুনেছিলাম যে 2 জন লোক পীর এসে মুরিদ এসে পীর সাহেবকে বলছে হুজুর কাল রাতে একটা খাব দেখলাম। কি খাব বাবা? হুজুর দেখছি একটা সরু রাস্তা দিয়ে আমরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি। আচ্ছা, হেঁটে হেঁটে ডান দিকে হুজুর মধুর নহর বইছে, মধুর ঝিল আছে, আর বাম দিকে নোংরা পানি, ময়লা পানি, দুর্গন্ধ পানি আছে। হুজুর হাঁটতে হাঁটতে আমি ওই নোংরা পানিতে পড়ে গেলাম, আর আপনি মধুর ঝর্ণায় পড়ে গেলেন। হুজুর বলছেন বাবা ঠিকই দেখেছি, যে যেমন তেমনি দেখেছি। বলে হুজুর না, খাপ শেষ হয়নি। এরপর আমরা দুজন খুব কষ্ট করে হাঁচড়ে মাছড়ে রাস্তায় উঠলাম। উঠার পরে আমি দেখলাম আপনি আমার গা চাটছেন আর আমি আপনার গা চাটছি। চুপ চুপ চুপ। এ হয়তো যে লোক মজা করে বলেছে, কিন্তু বাস্তব দুনিয়ার সমস্ত ধরনের আরাম আইয়াসি ভোগ বিলাস আমি করছি। আমি উসে বলছি নবী কষ্টের জীবন যাপন করেছে, নবী দুঃখের চেটায় ঘুমিয়েছেন, এই কথা আমি ওয়াজে শোনাচ্ছি। আমার ব্যক্তিগত জীবন কিন্তু এটা নেই। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন হুজুর শুধু কি পীর সাহেব? জামাতের ওই আমির সাহেবের ঘরটা গিয়ে দেখে আসুন তো। ওই যে বক্তা যে ঘন্টা ইংরেজিতে বক্তব্য দিচ্ছে, বাংলায় বলছে পীর মানে একদম পীর সাহেব মানে একদম, ও লোকটাও কিন্তু ওয়াজ করে 15,000 টাকা নিচ্ছে।
ওই কোরআন হাদিস প্রচারকারী ওই যুবক ছেলে যে কোট টাই প্যান্ট পরে বলছে হ্যাঁ মাথায় টুপি দিয়ে জুব্বা পরে ওয়াজ করতে হবে, কে শিখিয়েছে? ওই বক্তাও কিন্তু আপনি যখন দিবেন ও 22,000 টাকা জলসা করে নিচ্ছে, ও বই বিক্রি করছে। আমি পীর সাহেব এসে তাবিজ বিক্রি করছি, আমি পীর সাহেব এসে বই বিক্রি করছি, ও কিন্তু বই বিক্রি করছে। আমি মাদ্রাসার নামে কালেকশন করছি, ও কিন্তু মাদ্রাসার নামে কালেকশন করছে। তাহলে সমাজের যাকে আপনি নেতৃত্ব বলছেন ওদের জীবনযাত্রা কিন্তু এক। সেখানে তবলিগ, ফুরফুরা, বেরেলি, আজান গাছিকে আপনি পার্থক্য করতে পারবেন না। কেউ ডাইরেক্ট নাক দেখাচ্ছে, কেউ একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে, দিনের শেষে সবাই পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে। আপনি আমাদের কাছে এসেছেন, আপনি অন্যায় করেছেন কি ভালো করেছেন না, আপনার উদ্দেশ্য কি? আমরা যারা আম মানুষ, আমরা পীরের দরবারে যাই কিসের জন্য যাই? আল্লাহ পাওয়ার জন্য যাই। পীরের দরবারে কেন যাই? আল্লাহর কাছে আল্লাহ যত রাজি হন, দুনিয়া জমিনে আমাদেরকে পীর, আল্লাহর ওলি বান্দারা আমাদেরকে রাস্তা দেখাবেন, আল্লাহ পাওয়ার কথা বলবেন, এই উদ্দেশ্য নিয়ে যাই। আর এই উদ্দেশ্য জানতে গেলে সবচেয়ে আগে পীরেদের ব্যাপারে যেটা বুঝবো, পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীর ওয়াজ শোনার আগে, তার জীবনের যে কাহিনী শোনার আগে, তার জীবনযাত্রা কি ছিল, কি শিখেছেন। আজকে বসে বসে কাদেরি বন বলা খুব সহজ, কাদেরি হু বলা খুব সহজ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনটা যদি পড়তাম, ছোটবেলার ওই ডাকাতের তওবা করার ঘটনা কত জাঁকজমক দিয়ে বলি। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় কোমরের মধ্যে আশরাফি রেখেছেন 40টা সোনার মুদ্রা। ডাকাত বলে ছেলে তোর কাছে কিছু আছে নাকি? হুজুর ওয়াজ করেন, বক্তা শুনতে থাকে, বলতে থাকে বাচ্চা হ্যাঁ আমার কাছে আছে। পকেট খুলে দেখা যায় 40টা দিরহাম, 40টা সোনার টাকা। ডাকাত অবাক, এই হুজুর এই কি ছেলে, এইটুকুন বাচ্চা ছেড়ে দিয়েছিলাম, এমনি জিজ্ঞেস করছি আছে? হুজুর এই বলেছি। ডাকাত সর্দার বলছে এই তুই বললি কেন? ডাকাতকে দেখে সবাই ভয় পায়, তুই তো লুকিয়ে গেল, আমরা তো দেখতাম নি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার মা আমার কাছ থেকে ওয়াদা নিয়েছিল, বাবা আব্দুল কাদের জীবনে মিথ্যা বলবে না। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর অভিশাপ। ভাইরা কোরআন হাদিস মানো, পীর সাহেব মানো, পীর মানোনি, সবাইকে বলছি। বড় পীর আব্দুল কাদের জিলানী জন্মদিনে সুন্দর করে বিরিয়ানি খাওয়াতে খুব ভালো লাগবে, বিরিয়ানি খেতে ভালো লাগবে, কিন্তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ওই হুকুম, ওই নসিহত, মা বলেছিল জীবনে মিথ্যা বলবে না। তুমি যদি কাদেরি বলো, নিজেকে দাবি করো, তুমি বলো তো যে হ্যাঁ আমি মিথ্যা বলিনি। সন্তান নেক হচ্ছে না, সন্তান ভালো হচ্ছে না, কিসের জন্য হবে? বাপ মা তুমি কত ভালো, তুমি কেমন? তুমি সারা জীবন বুদ্ধি দিয়ে, ব্রেন দিয়ে পয়সা কামালে, তোমার বিবি সারা জীবন রূপ সৌন্দর্য তৈরি করতে ব্যস্ত থাকলো, আর তুমি মনে করছো ছেলে ওলি হবে। যুবক ছেলে ক্ষুধার্ত অবস্থায় নদী থেকে একটা আপেল পেয়েছেন, কামড়ে খেয়ে নিয়েছেন, খেয়ে নদীর পানি খেয়ে মনে হয়েছে কার আপেল খেলাম, এ তো অন্যায় করলাম। হাঁটতে 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 পাড় ধরে ধরে গিয়ে দেখে একটা নদীর ধারে একটা আপেল গাছ ঝুলে আছে। বাগান মালিকের কাছে গিয়ে বলছি বাবু আমার একটা ভুল হয়ে গেছে। কি ভুল? আপনার বাগানের আপেল খেয়ে ফেলেছি। কোথায়? আমি নদী দিয়ে ভাসছিল, খিদা লাগছিল, খেয়ে ফেলেছি, বুঝেছি ভুল হয়েছে। মালিক হলে ভাগ পাগলা, চলে যাবে। সামনেওয়ালা লোক জহুরি ছিলেন, আচ্ছা অনেক অন্যায় হয়েছিল বাবু, এর বিনিময়ে আমার বাগানে 12 বছর খিদমত করতে হবে। আল্লাহওয়ালা মানুষদের কাছে যখন যাবেন তখন তারা তারাশ করে নেবেন। সোনার একটা কয়েন যখন দেন, জহুরি ওই সোনার কয়েনকে এরকম একটা সোনাকে পিঠে দামড়া গিয়ে রাস্তা ফেলে দেন তো কেউ গুরুত্বই দিবেন, কিন্তু একটা ছোট্ট কানের দুলকে ওই সোনার 100 ভাগের 2 ভাগ দিয়ে যদি একটা ছোট্ট দুল করে রাস্তা ফেলে দেন, লোক যে দেখবেন চট করে মেয়ের নজর বলে সোনার নাকি রে। তাহলে যারা তারা আসেন কেন পীর, কেন ওলি, কেন সঙ্গে সাহাবাতে কোন সাদিকিনের উপর আমল করতে হবে, শুনে নেন। তারাস করে নিচ্ছেন কেমন ছেলে দেখি, এই ছেলেকে তো হাতছাড়া করা যাবে না, এ তো আগামীতে অনেক নেক ছেলে। ছেলেকে বললেন থাকো, করতে করতে বহুদিন কেটে গেছে। এই ছেলে একটা বাগান থেকে মেহমান এসে আপেল নিয়ে এসো, আপেল আনতে গেছে, আপেল কেটে খাচ্ছেন, কষা বলে তো কষা আপেল। জবাব দিচ্ছেন হুজুর একটা আপেল খাওয়ার জন্য এতদিন ধরে বাগানে গোলামি করছি, বাগানে পানি দিচ্ছি, বাগান পরিচর্যা,
একটা আপেল খাওয়ার জন্য যদি এত শাস্তি হয়, আবার শাস্তি। এই জন্য হুজুর তারপর কোনোদিন আপেল গাছের আপেলের দিকে তাকাই না। অবাক। ঠিক আছে বাবা, ছেড়ে দেবো, কিন্তু একটা কাজ করতে হবে, বিয়ে করতে হবে আমার একটি মেয়েকে। ছেলে অবাক, বিয়ে করতে হবে? হ্যাঁ, তবে শোনো, বিয়ে করতে হলে খুশি হয়নি, মেয়ে চোখে কানা, দেখতে পায় না, কানে কালা, মুখে বোবা, আপাহিজ মেয়ে, এই মেয়েকে বিয়ে করতে হবে। আকাশ, মাথায় আকাশ ভেঙে পড়েছে। আল্লাহ, একটা আপেল খাবার এত শাস্তি। তারপরে মনে হয়েছে আখিরাত বরবাদ করব না, একটা আপেল খাওয়ার বিনিময়ে কি আখিরাত বরবাদ করব না। এখানে আপনি আপনার ভাইয়ের 3 বিঘা জমি মেরে নিয়ে বসে আছেন, আর গিয়ে হজ করে চলে এসেছেন, আর ভাইকে হুজুরকে নিয়ে এসে জলসা করে নিয়ে আপনি মনে করছেন আপনার আখিরাত একদম পরিষ্কার। আপনি চিল্লা দিয়ে চলে এসেছেন, আর বোনেদের ভাইদের জমির ভাগ বাদ দেননি, আপনি চিল্লা দিয়ে আমির সাহেব এসে ঘুরে বসে আছেন। আপনি মনে করছেন আপনার আখিরাত গুছানো, আর আপনি মনে করছেন খাজা বাবা কে, খাজা বাবা কি, আব্দুল কাদের জিলানী কে। আরে আব্দুল কাদের জিলানী দুনিয়া আসাটা শুনো মিয়া, কোথা থেকে দুনিয়া, কোন রক্ত দিয়ে দুনিয়া আসছে। বাপ বলছে আখিরাত বরবাদ করতে রাজি নেই, কানাখড়া মেয়েকে বিয়ে করব, রাজি হয়ে গেলেন। বিয়ে হলো, বাসর ঘরে ঘুরেছে, দেখছেন একজন সুন্দর মেয়ে বসে আছেন, বেরিয়েছে হুড়হুড় করে, কে বাবা? বলে ভুল হয়ে গেছে, অন্য কোনো মেয়ে আমার রুমে এসে গেছে। বাপ বলছেন না না, আসলে ওটা আমারই মেয়ে, ওর সাথেই তোমার বিয়ে হয়েছে। শোনো, আমার মেয়েকে আমি কানা বলেছিলাম, কেননা আমার মেয়ে কোনো বেগানা পুরুষকে দেখে। আর এখানে তো হাই সাহেবের মেয়ে জিন্সের প্যান্ট পরে ইউনিভার্সিটি যাচ্ছে। হাই সাহেব বলছে শিক্ষিত করতে হবে না। আমির সাহেব বলছে আরে ছেলে মেয়েদেরকে পড়াতে হবে। কে বলেছে তোমার ছেলে মেয়েদেরকে পড়াতে হবে? ওই পড়ানোর উপরে ধিক থাক যে পড়ানো ছেলে মেয়েদেরকে জাহান্নামে নিয়ে যাবে। যে মা বাপের চেপ ছেলে মেয়েরা, মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে বিয়ে করে পালিয়ে যায়, আমি কোনোদিন দোষ ওই দেব না যে কোনো হিন্দু ছেলের সাথে কেন পালিয়েছে। ওই মেয়েকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ওই মা বাপ দায়ী, যে মনে করেছিল মেয়েদেরকে পড়িয়ে মানুষ করবে। এ কথা তোমাকে শুনতে খারাপ লাগবে, তারা লাভ জিহাদের এগেইনস্টে তোমার মেয়েকে তোলার পরিকল্পনা করেছে। তোমার মেয়েকে ঘর থেকে বার করা তো রাসূলুল্লাহ 1450 বছর আগে বলেছেন। একজন মহিলা সে কি করবে? সে আল্লাহর ফরজ হুকুম জানবে, আল্লাহর বিধান জানবে, সে তার স্বামীর ঘরে খিদমত করবে, সে কোরআন হাদিস থেকে যতটুকু তার দৈনন্দিন জীবনে জানার প্রয়োজন সেটুকু জানবে। এইটুকুন একজন মেয়ের শিক্ষা গ্রহণের ব্যাপারে বলা হয়েছে। আপনাকে কে বলেছে ডাক্তার বানাতে? আর যদি ডাক্তার বানানোরই কথা বলেন, তাহলে ওই মেয়েকে দায়িত্ব নিয়ে আপনি হেফাজতের দায়িত্ব নেননি কেন? কেন আপনার মেয়েকে আপনি টিউশন দেওয়ার সময় যাননি? কেন আপনার মেয়ে রাত্রি 12টায় যখন ঘরে আসে আপনি এই প্রশ্ন কেন করেননি যে তুমি মুসলমানের ঘরের মেয়ে, কেন 12টার সময় ঘর ঢুকবে? কেন প্রশ্ন করেননি তুমি বেপরদা হয়ে কেন তুমি স্কুলে যাবে, কলেজে যাবে? আপনার মধ্যে যদি ক্ষমতা না থাকে, আপনার অধিকার নেই। আপনি জানেন না কিয়ামতের দিনে যখন ছেলে মেয়ে জাহান্নামে যাবে, বলবে আল্লাহ ওই মা বাপকে ডাকো, দুনিয়ার জমিনে যখন ভুল রাস্তায় গিয়েছিলাম এরা আমাদেরকে হেফাজতের ডাক দেয়। আমি চেষ্টা করেছি, আমার ছেলে খারাপ হয়ে গেছে, আমি চেষ্টা করেছি, আমার মেয়ে খারাপ হয়ে গেছে। কোন নবীর ছেলে হেদায়েত হয়নি, আপনার আমার ছেলে হেদায়েত নাও হতে পারে, কিন্তু আমি হেদায়েতের রাস্তার দিকে ছেলেকে আমি আহ্বান করিনি। আমি মেয়েকে আখিরাতের কথা বলিনি, মেয়েকে পর্দার ব্যাপারে গুরুত্ব দিইনি। ছোটবেলা থেকে জিন্সের প্যান্ট আর টুকাট পরিয়ে মেয়েকে ঘোরাচ্ছি, বলছি এখন তো বাচ্চা। এই বাচ্চা কখন বড় হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। আপনার 12 বছরের মেয়ে আপনার চোখে বাচ্চা, কিন্তু পরপুরুষের চোখে একটা খোরাক তৈরি হয়ে গেছে। এই সত্য আপনি অস্বীকার করতে পারেন না। আপনার নিজের 14 বছরের মেয়ের দিকে, আপনি বাইরের 14 বছরের মেয়ের দিকে আপনার নজর চলে যায়, আপনি ভুলে গেছেন আপনার ঘরে একটি 14 বছরের মেয়ে আছে। সম্মানিত ভাইয়েরা, সমাজ পরিবর্তন করা মানে শুধু চিন্তা নয়। আর যখন আমরা এই জায়গায় তৈরি করব, তখন কি হবে? তখন তৈরি হবে আপনার আদর্শ, শুরু হয়ে যাবে। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী মা ছিলেন এই মহিলা, বাপ ছিলেন এই পুরুষ, দুজনে মিলে যখন এই নেক রক্ত থেকে যখন আওলাদ তৈরি হলো, জামানার পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী দুনিয়াতে এসেছিলেন। এই রক্ত থেকে পয়দা হয়েছে। রক্তের দাম নেই যারা বলে তারা মিথ্যা বলে। বংশের দাম নেই বললে অনেকটা মানা যায়।
অনেকটা, পুরোটা মানা যাবে না, অনেকটা মানা যায়, কিন্তু রক্তের দাম নেই এ কথা বলা যাবে না। রক্ত পিউরিফাই হয় ইবাদতের দ্বারা। কাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি কামিয়াব, যে নিজেকে পবিত্র করলো রক্ত পবিত্রতার মাধ্যমে, তওবার মাধ্যমে, গুনাহ থেকে বাঁচার মাধ্যম থেকে, ইবাদতের মাধ্যম থেকে আপনার ব্লাড পিউরিফাই হয়। আপনার বাপ রিকশাওয়ালা না ভ্যানওয়ালা কেউ দেখতে যাবে না, কিন্তু এই তাহাজ্জুদ গুজার যদি আপনার শরীর হয়, হালাল পুষ্টি দ্বারা যদি আপনার শরীর রোগা শরীর তৈরি হয়, ওই রক্তকে আল্লাহ যখন সন্তান দিবেন, ও সন্তান জামানার ওলি হবে, জামানার ইমাম তৈরি হবে। ভাইরা আমার, বাবাজি, কেন আমরা ওলি আল্লাহদেরকে মানছি? কেন আমরা ওলি আল্লাহদেরকে মানবো? গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে জীবন থেকে কি নিব? আমাদের কাছে ওয়াজ আছে, বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম নাকি বিনা নামে উজুতে লিয়ে নিলে কি হয়ে যায়? শরীরের লোম খুঁজে যায়। এরকম কথা গ্রাম বাংলার দিকে ছিল, আমরা ছোটবেলায় শুনেছি। এই বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম একেবারে বেয়াদবির সাথে নেওয়া যাবে না, বিনা উজুতে নিয়ে যাবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী কে? বসে আছেন, বর্ণনা করছে, ডান দিকে তাকাচ্ছেন, ডান দিকে তাকাচ্ছেন, কি হচ্ছে না, সবাই মুহাদ্দিস হয়ে গেল। হুজুর বাম দিকে দেখছেন, সবাই হাফেজ হয়ে গেল। মানুষ সুবহানাল্লাহ পড়ছে, মানুষ সুবহানাল্লাহ পড়ছে। আচ্ছা ঠিক আছে, সামন ভাই এসে গেছেন, ডেকে নেন, আমি ছেড়ে দেব 45। ঠিক, আপনার জন্য তো 15 মিনিট ভুলতেই পারি। আমি রফি ভাইয়ের জন্য আজকে একটা জলসা কিন্তু মিস করেছি। আমার শরীরটা খুব খারাপ ছিল আজকে আমার, এবং ওই জলসাটা প্রায় 12 বছর পরে আমাকে দরবারে এসে দাওয়াত দিয়ে গেছে। 12 বছর পরে কুমারপুর বাগানবাড়ি বলে একটা আছে, আল্লাহর ইচ্ছা আর কিছু করার নেই। বড় পীর আব্দুল কাদের জিলানীর ব্যাপারে আমরা কেরামতি শুনি, মায়ের পেট থেকে বেরিয়ে ফকিরের গর্দান মুছড়ে দিল, এই সব ঘটনা শুনছি। অথচ বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবন থেকে যদি আমরা গ্রহণ করি, কি আছে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, এমন সময় আসমান থেকে একটা আওয়াজ আসছে, আব্দুল কাদের, একটা গুরু গম্ভীর আওয়াজ। বড় পীর আব্দুল কাদের জিলানী অবাক হয়ে আসমানের দিকে দেখছেন, একটা নূর, একটা আলো এসেছে। হে আব্দুল কাদের, আমি আল্লাহ তোমার ইবাদতে এত সন্তুষ্ট, আমি আল্লাহ তোমার আলোচনাতে, তোমার মেহনতে আমি এত সন্তুষ্ট। হে আব্দুল কাদের, আমি আল্লাহ তোমার জন্য শরীয়তের হুকুমকে তুলে দিলাম। কি অবস্থা! সবাই সুবহানাল্লাহ বলছে। এই হচ্ছে পীরপন্থী হওয়ার ফায়দা, সুবহানাল্লাহটা বলতে শিখছে, আর কিচ্ছু লাগে না। পীরপন্থী হওয়ার ফায়দা বুঝেছেন? যেখানে সেখানে হুজুর জাহান্নামে চলে গেছে বললেও লোক বলবে সুবহানাল্লাহ, মানে হুজুর তো গেছে রে বাবা, ও ছেলের দোষ নেই। ও যদি বিভ্রান্ত হয়, কিয়ামতের দিন আগে আমাকে ধরা হবে, কারণ আমি ওকে শরীয়তের কথা শিখাতে পারি। আল্লাহর বান্দা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হলো, তিনি একটি আলোর মধ্যে দেখতে পান, একটি নূর দেখতে পান। ওই নূর বলছে, হে আব্দুল কাদের, আমি আল্লাহ, আমি তোমাকে নামাজ পড়ার কথা না বলে দিলাম, আমি তোমাকে রোজা রাখার দরকার নেই, কেননা তুমি এত ইবাদত করেছো, আমি আল্লাহ তা রাজি হয়ে গেলাম। আব্দুল কাদের জিলানী বলেন, আমি যৌবনে বাগদাদের শহরে রাতের বেলা দাঁড়িয়ে যেতাম, দাঁড়িয়ে ইবাদত করতে 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 আমি এমন হয়ে যেতাম, আমি গড়িয়ে পড়ে যাওয়ার ভয় থাকতো। আমি একটি মেম্বারের মধ্যে, আমি একটি মিনারে নিজেকে পাগড়ি দিয়ে বেঁধে নিতাম। এত মেহনত করতাম, এত মেহনত করতাম যে আমার মনে হতো আমি পড়ে যাব, আমার পা গুলো অবশ হয়ে যেত। হে যুবক, ইবাদত করো, আল্লাহর রাস্তায় মেহনত করো, 10 মিনিট হলেও করো। আজ 10 মিনিট করবে, কালকে সেটা 20 মিনিট হবে। শুধু আজের মজলিসে বসে কোনদিন আল্লাহর রাস্তায় কবুলিয়ত হওয়ার সম্ভাবনা প্রবল কম। তিনি বলতেন, আমি হুজুর কিবলাকে আমার আব্বাজানকে নিজে দেখেছি, দুনিয়া থেকে চলে গেছেন, তার কেরামতি বর্ণনা করার কোনো প্রয়োজন নেই। আমি তাকে অসুস্থ দুনিয়া থেকে চলে যাওয়ার 1 মাস আগেও আমি দেখেছি তিনি রাতের বেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়েছেন। আমি বসে আছি ঘরে, আমাকে বলছেন রুহুল আমিন, জি আব্বা, আমি রাতের বেলা তার কাছে থাকি। শুয়ে পড়েছো? আমি জি না, আমাকে একটু তুলে বসাও তো। তাই মুখে মাটিটা আনতো, একদম অসুস্থ তখন। আমি কি বলে, একটু নামাজ পড়ো। আমি নিজের কথা বলছি, আমি তার মতন ইবাদত করতে পারিনি। মৃত্যুর আগে পর্যন্ত তিনি যে ইবাদত তার দেখেছি, আমি আজকের দিনে সেটা পারিনি। এটা মাইকে আমি স্বীকার করছি। কাশ আমার আল্লাহ আমার প্রতি রহম করেন আর তাদের মতন ইবাদত করার সুযোগ করিয়ে দেন। আম্মা জানার মুখে আমি শুনেছি যে তোর বাপ এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়তো 8টা সাড়ে 8টা, তারপরে 10টা 11টার সময় বলতো আমাকে তুলে দিবে।
আমি 11 সাড়ে 11টা তুলে দিতাম, তুলে আমি ঘুমাতে যেতাম। আমি ফজরের টাইমে আমি উঠতাম, দেখতাম তোর আব্বা তখনও যায় নামাজে বসে আছে। আমি এটা আমার আম্মার মুখ থেকে শোনা কথা বলছি। হুজুর কিবলা 2.5 ঘন্টা 3 ঘন্টা ঘুমাতেন, এই কথা মানুষকে যখন বলতাম লোক বলতে এমনি। হুজুর কিবলা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি নিজে 4 ঘন্টার বেশি ঘুমাতে পারি। আমি সকাল ফজরের নামাজের পরে ঘুমাই, আগে 10টা 11টা পর্যন্ত, এখন 9টা 9:30টার মধ্যে ঘুমিয়ে যাই। এবং এই 4 ঘন্টা আমার মধ্যে এখানে একটা 8টা 8:30 আমার ঘুম ভেঙে যায়। ওই ছেলে ঘুমায়, ছেলেকে স্কুল যাওয়ার জন্য তুলে 4 ঘন্টা করে ঘুমাই। 2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমিয়ে হয়তো অসুস্থ হবেন আপনি, কিন্তু যদি আপনি আল্লাহকে রাজি করার জন্য এই রাস্তায় নামেন, হে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে কোনো পীরের ছেলে পীর হয়ে গেছে এরকম কোনো ঘটনা নাই। ওটা একটা লকব, ওটা একটা সার্টিফিকেট, ওটা একটা দোকান। আমার বাপ পীর ছিল, আমিও পীর হয়ে গেছি, আমার বেটা পীর হয়ে যাবে, এটা একটা দোকান। পীর অর্জন করতে গেলে তোমাকে মেহনত করতে হবে, তোমাকে মুজাহিদা করতে হবে, তোমাকে মুশাহিদা করতে হবে। ওয়াজের মজলিসে বসে, জিকিরের মজলিসে লোককে নিয়ে বসে আমরা এই রাস্তা পাবো না। এই রাস্তা পেতে গেলে আপনাকে মেহনত করতে হবে। রফিক ভাই এসে এত খাবার দিয়েছে, এত মেহমানদারি করেছে, ও পেট পড়ে গেছি। ভাইজান হুজুর কিবলা তো কিছু ওজিফা দিয়েছে, আপনি দিবেন, এত সস্তা নয়। আমি রফিক ভাইয়ের এখানে এসে ওয়াজ করে দিব, না এলো দুঃখ পাবে, কিন্তু তরিকাতের রাস্তা ও ঘরে বসে পেয়ে যাবে যদি মনে করে সেটা ভুল। আর যুবক, তুমি যদি দেখতে চাও মারিফত কি, তুমি কোন হাক্কানি পীরের সোহবতে চলে যাও, কোন পীরের দরবারে যাও, ওখান থেকে সবক নাও, তুমি সেখানে বসে মেহনত করো। এরপরে তুমি বলবে সব পীরটির আবার কি, তুমি বলতে পারবে না, তোমার জবান সেলাই হয়ে যাবে, তুমি আল্লাহর ওলিদের গোলাম হয়ে যাবে যখন তুমি এই রাস্তায় হাঁটবে।